শাকিব খানের নামের পেছনে রাজাকার টাইটেলটা কিন্তু খুব অনায়াসে অনেকেই লিখে দিবে। এই রাজাকারের সিনেমা কি কেউ দেখবে বাংলাদেশের মাটিতে? আচ্ছা, শাকিব খান কি রাজাকার হয়ে গিয়েছেন? কি এমন হয়েছে? এটা কি আসলে শাকিব খানের ভালো চাওয়া, নাকি শাকিব খানকে পেছন থেকে টেনে ধরা? এটা অবশ্য যে বলেছে সেই বুঝে। আমার কাছে আসলে সঠিক মনে হয়নি। কিছুদিন আগে শাকিব খানকে একজন ইউটিউবার জিজ্ঞেস করেছিল, আপনি কি পাকিস্তানে কোনো সিনেমা করতে আগ্রহী কিনা? শাকিব খান বলেছেন, হ্যাঁ, পাকিস্তানে আমি সিনেমা করতে আগ্রহী। পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের সাথে আমার সিনেমা করার আগ্রহ রয়েছে, প্রোডাকশন করার আগ্রহ রয়েছে। বাংলাদেশের মিডিয়া কিছু ইউটিউবার এটাকে করেছে কি, লিখেছে পাকিস্তানের নায়িকাদের সাথে অভিনয় করার আগ্রহ রয়েছে, বিকৃত করে দিল। এরপরে কিছু ভক্ত নামের লোক, ভক্ত হইতে পারে, আমি জানি যে উনি খুবই ভক্ত, এভাবে বলা শুরু করে দিছে যে মানুষ রাজাকার বলবে এই সে। আচ্ছা, কিছুদিন আগে এই যে ছাত্রদেরকে রাজাকার বলা হলো, ছাত্র দ্বারা এখন রাজাকার বলে গৌরববোধ করছে। রাজাকার কি আর এমন তেমন কিছু? রাজাকার বলে অনেকে বললে এখন অনেকে হাসে, খুশি হয়, গৌরববোধ করে। হ্যাঁ, কারণ যারা সত্য কথা বলে, কারোর সত্য যদি কারোর আঘাত লাগে তখন রাজাকার বলে গালি দেয়, মানে রাজাকার সত্য কথা বলে। এই ধরনের একটা ট্রেন্ড দাঁড়িয়ে গিয়েছে। আর পাকিস্তানি নায়িকাদের সাথে অভিনয় করলেই রাজাকার হবে এমনটি কেন? শাকিব খান ইন্ডিয়ান নায়িকার সাথে অভিনয় করেছে না? ইদিকা পালের সাথে অভিনয় করেছে, সোনাল চৌহানের সাথে অভিনয় করেছে, শ্রাবন্তীর সাথে অভিনয় করেছে। শাকিব খান তো ইন্ডিয়ান হয়ে যায়নি। আমাদের শবনম বুবলি ইন্ডিয়াতে অভিনয় করেছে না? হ্যাঁ, তো শবনম বুবলি তো ইন্ডিয়ান হয়ে যায়নি। এখন শাকিব খান পাকিস্তানের নায়িকার সাথে অভিনয় করলে রাজাকার হয়ে যাবে কেন? পাকিস্তানের নায়ক নায়িকারা ইন্ডিয়াতে প্রচুর অভিনয় করে, অসংখ্য। সেগুলোর কয়েকটি ফিরিস্তি আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেমন আপনার এই যে প্রবাস প্রবাস অভিনয় করতে যাচ্ছেন আপনার ফৌজি সিনেমাতে, নায়িকা থাকবেন সজল আলী। বাংলাদেশের নাটক করে যে সজল, না, সজল কিন্তু মেয়ের নাম, এখানে সজল আলী, এই যে সজল আলী। এখন সজল আলীর সাথে প্রবাস অভিনয় করলে পাকিস্তানের তো আরও বড় শত্রু ভারত, তাই না? চিরশত্রু। এখন সজল আলীকে কি পাকিস্তান গালাগালি করবে, বা প্রবাসীর কি ইন্ডিয়ানরা গালাগালি করবে? আর সজল আলী ভারতের অনেক সিনেমায় পাকিস্তানি নায়িকারা অভিনয় করেছেন। এ ফাঁকে বলে নেই, সিনেমাটার নাম হলো ফৌজ। এটি একটি ইতিহাস নিয়ে নির্মিত সিনেমা, ফৌজ সিনেমা। এই সিনেমাটির পরিচালক হলেন আপনার সেনর কঙ্কার পরিচালক। এর আগে যে শাকিব খাইয়া প্রবাসের যে সিনেমাটি চলছে সেটি 1100 কোটি টাকা লাভ করেছে, সেটির মধ্যেও পাকিস্তানি নায়িকা। এরপরে আছেন পাকিস্তানের এই সজল আলী ইন্ডিয়াতে এসে আরও যে সিনেমাটি করেছেন, হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ সিনেমা, এই সিনেমাটি সজল আলী ইন্ডিয়াতে এসে করেছেন। এরপরে আপনার সারা খান, মাহিরা খান, মায়া আলী, এরকম অসংখ্য, আয়মান খান, অসংখ্য নায়িকা এই ভারতে অভিনয় করেছে পাকিস্তান থেকে এসে। তো কি হয়েছে? এখন শাকিব খান তো এখন আমেরিকান নায়িকার সাথে অভিনয় করেছে, ভারতের নায়িকার সাথে অভিনয় করেছে, কলকাতাতে তো হরহামেশা। তো যদি তিনি পাকিস্তানি নায়িকার সাথে অভিনয় করে তাহলে কি হবে? পাকিস্তানের অসংখ্য নায়িকা, আরও বড়, ভারত আরও বড় দেশ না, মানে গ্লোবালি বা ভৌগোলিকভাবে ভারত তো অনেক বড় দেশ। পাকিস্তানের নায়িকারা ভারতের নায়িকাদের সাথে অভিনয় করে, বাংলাদেশের নায়কের সাথে অভিনয় করলে উনি রাজাকার হয়ে যাবেন? একটা আজব কথা, বোকামিপূর্ণ কথা। এটা শাকিব খানের উনি সম্ভবত বুঝতে পারে নাই। উনিও শাকিব খানের ভক্ত, না বুঝে হয়তো বা বলেছে। এরপরে এই যে প্রবাসের যে সিনেমা 2898 কলকি
2898 একটা সিনেমা মুক্তি পাইছে। এই সিনেমাটি 1100 কোটি টাকা লাভ করছে, এখনও লাভ করেই যাচ্ছে। এই সিনেমা নিয়ে যদিও একটি অভিযোগ আছে, সেই অভিযোগ হইল ইতিহাস নিয়ে, ইতিহাসের এক দেবতাকে নিয়ে করা হয়েছে, যে দেবতাকে অপমান করা হয়েছে বলে দর্শকরা বলছে। এখন কথা হলো, প্রবাস কিন্তু এখন আর দক্ষিণা নায়ক না, প্রভাত এখন পুরা ইন্ডিয়ান নায়ক, তাই না? এখন সে শাহরুখ সালমানদেরকে বিট করে, টাক্কা দেয়, তাদের চাইতে বেশি লাভ করে প্রবাসের সিনেমাগুলো। এবং প্রবাস এক অনন্য হিরো হয়ে গিয়েছে মানুষের কাছে। আর বাংলাদেশে, শ্রীলঙ্কায় প্রবাস বেশ জনপ্রিয়। কিন্তু প্রবাস অত স্মার্ট না, প্রবাসের অভিনয় যে খুব ভালো তা কিন্তু না। প্রবাসে যে সিনেমাগুলো করে তার টেকনোলজি, টেকনিক অনেক সুন্দর, গল্প ইমোশনাল। শাকিব খানকে যদি এমন গল্পে দেয়া যায় তাহলে শাকিব খান দুনিয়া ছিন্ন ভিন্ন করে দিতে পারবে, মানে রেকর্ড ছিন্ন ভিন্ন করে দিতে পারবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় পাকিস্তানি যদি নায়িকা হয়, বাংলাদেশের যদি শাকিব খান হয়, আপনার দক্ষিণের বা তামিলের বা বম্বের কোনো পরিচালক হয়, শাকিব খান কিন্তু একটা ব্লকবাস্টার, ওয়ার্ল্ডে একটা হিট দিয়ে দিতে পারবে। এইখানে রাজাকার বলে শাকিব খানকে অপবাদ দিয়ে শাকিব খানকে থামিয়ে রাখা, আসলে এটা কোনো মঙ্গলজনক বিষয় না। এ বিষয়ে ভুল বোঝার কোনো কারণও নেই। এরপরে পাকিস্তানের যে অভিনেতা ফাওয়াদ আফজাল খান, আপনারা চিনেন নিশ্চয়ই তাকে। অসাধারণ সুদর্শন অভিনেতা, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কবি, একজন গল্পকার, হ্যাঁ, একজন শিল্পী, গানও গান তিনি। এবং হায়েস্ট তিনি একটি সিনেমাতে 2 কোটি টাকার উপরে পারিশ্রমিক নেন, 2 কোটি টাকার উপরে পারিশ্রমিক নেন, অনেক টাকা পারিশ্রমিক নেন। তিনি ইন্ডিয়াতে এসে অনেক সিনেমা করেছেন। এখন ইন্ডিয়ার যে নায়িকার সাথে, এই ফাওয়াদ আফজাল খান কিন্তু এশিয়ার স্মার্টেস্ট ম্যান, মানে সবচাইতে স্মার্ট ম্যান হিসাবে, আদর্শ সুদর্শন মানুষ হিসাবে নির্বাচিত হয়েছেন ভোগ ম্যাগাজিনে। এবং সারা ওয়ার্ল্ডে চতুর্থ হয়েছেন এই ফাওয়াদ আফজাল খান। তিনি কিন্তু বেশ নাম করা অভিনেতা। তিনিও ভারতে এসে অনেক সিনেমাতে অভিনয় করেছেন। এখন যদিও গত কয়েক বছর যাবৎ পাকিস্তানি শিল্পীরা ভারতে নিষিদ্ধ, 3 বছর যাবৎ, এখন আবার সেটা ওপেন হয়ে গিয়েছে, আসছে অনেকেই। সুতরাং আমার মনে হয় শাকিব খানের অগ্রযাত্রা আটকে রাখার কোনো কারণ নেই। শাকিব খানকে এভাবে অপবাদ দিয়ে সংস্কৃতির কোনো সীমারেখা থাকে না। পাকিস্তানি নায়িকার সাথে সিনেমা করতে করতে যদি পাকিস্তানিরা বাংলাদেশের সংস্কৃতি মানে, অবশ্য বাংলাদেশে কোনো সংস্কৃতি নেই, বাংলাদেশে আমরা তো কলকাতার সংস্কৃতিটাই এখন যা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অতীতের মানুষ আমাদের সামনে কিছু প্রেজেন্ট করতে পারেনি। এখন আমরা কলকাতার বা ইন্ডিয়ান বা হিন্দুদের সংস্কৃতিটাকেই আমাদের সংস্কৃতি হিসেবে নিচ্ছি। যাই হোক, শাকিব খানকে এভাবে বেঁধে রাখার কোনো কারণ নাই, শাকিব খানের অগ্রগতি আটকে রাখার কোনো কারণ নাই। এগিয়ে যাক শাকিব খান, পাকিস্তানের, ইন্ডিয়ার সবার সাথে অভিনয় করুক, আমেরিকার সাথে অভিনয় করে এসেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।